ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে দেখেছি এই সাধারণ যোগ বিয়োগগুলোকেও ওরা কি করে বাচ্চাদের মতো মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যায়, সেটাকে আবার কি করে 9/1 করে সেটাকে 15/4 করে যোগ বিয়োগ করে, কোনাকুনি গুণ করে করে বা লসাগুর নিয়মে করে করে। এত কিছু করার কিন্তু দরকার নেই। সবসময় খেয়াল রাখবে যদি বিয়োগ থাকে 9 থেকে 3 বাদ দিলে কত 6, কিন্তু লিখবো আমি 5। আর এই ভগ্নাংশটাকেও বিয়োগ করব, 4 থেকে 3 বিয়োগ করলে 1, সেটা উপরে লিখবো আর 4টা যেমন আছে 4 লিখে দেবো, হয়ে যাবে। দেখো 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, কিন্তু লিখবো কত 4। এবার 8 থেকে 5 বিয়োগ করে 3 উপরে লিখলাম আর 8টা যেমন আছে থাক। পরেরটা কি হবে 7 থেকে 4 বাদ দিলে 3, কিন্তু লিখবো কত 2। 6 থেকে 1 বাদ দিলে 5 আর নিচে কত হবে 6। পরেরটা দেখো উপরের সংখ্যার মতো এই 4-এর মতো এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে কিভাবে করব 4 থেকে 0 ভাববো, তাহলে 4 থেকে 0 বাদ দিলে কত 4, কিন্তু লিখবো কত 3, 1 কমিয়ে বলবো। আর 2 থেকে 1 বাদ দিলে 1 আর নিচে কত লিখবো 2। পরেরটা সিমিলারলি ভাবলে কি হবে 10 থেকে 0 বাদ দিলে 10, কিন্তু লিখবো কত 9। 3 থেকে 2 বাদ দিলে 1 আর নিচে লিখবো 3। এবার যদি যোগ থাকে তাহলে কিছু করারই দরকার নেই। যদি মিশ্র ভগ্নাংশ উত্তর চায় তাহলে এই যোগটা যদি আমরা কেটে দিই সেটাই আমাদের উত্তর হবে, তাহলে 7/4/3। আর যদি বলে না এটা অপ্রকৃত ভগ্নাংশ উত্তর, তাহলে আমরা করে নেবো কি 3 7 21 আর 4 25/3। এটা করারই দরকার নেই, বেশিরভাগ উত্তর কিসে চায় মিশ্র ভগ্নাংশে চায়। পরেরটা কি হবে এইটা কেটে দাও, তাহলে যোগ হয়ে গেল 1 7/8। পরেরটা কি হবে এখানে কি আছে 2 আছে, তাহলে 5 আর 2 7, আর পাশে কত পড়ে আছে 1/3। তারপরেরটা কি হবে 8 আর 4 কত 12, আর ভগ্নাংশ কত পড়ে আছে 2/5। তাহলে যোগও আমরা শিখে নিলাম স্মার্ট ওয়েতে, আর বিয়োগও আমরা শিখে নিলাম স্মার্ট ওয়েতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।